আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হতাশা দূর করতে হলে আপনাকে অবশ্যই আপনার সবচেয়ে আপনজন, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করতে হবে এবং তার কাছে সকল সমস্যার সমাধান কামনা করতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারার 153 নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি সত্যি আশ্চর্যজনক। নিশ্চয়ই তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর, আর এটা মুমিন ছাড়া আর কারো জন্যই নয়। সুতরাং যদি সে কোনো বিপদে পতিত হয়, তখন সে ধৈর্য ধারণ করে, ফলে সে বিপদ তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর যদি সে কোনো ভালো অবস্থায় থাকে, তখন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফলে সে সুখ তার জন্য। আর আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় তা জানতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত নিজে নিজে কোরআন এবং হাদিস পড়তে হবে।